আর পাঁচজনের মতো, এই আর পাঁচজনের মতো দিয়ে যে বাংলা সেন্টেন্সগুলো বলা হয় সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো। এখানে আমি চারটে সেন্টেন্স লিখেছি আর পাঁচজনের মতো এই বাংলা এক্সপ্রেশনটা দিয়ে। সেন্টেন্সগুলো দেখো, খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। আমি আর পাঁচজনের মতো খেলাধুলো পছন্দ করি। ও আর পাঁচজনের মতো বেড়াতে ভালোবাসে। আমরা আর পাঁচজনের মতো ভালো খাবার পছন্দ করি। এবং একটা নেগেটিভ সেন্টেন্স, আমি আর পাঁচজনের মতো বাইরের কাজ পছন্দ করি না। এখানে যেটা শেখার বিষয় সেটা হলো আর পাঁচজনের মতো এই অংশটাকে তোমাদের ইংলিশে কিভাবে আনতে হবে সেটা জানতে হবে। কেননা এখানে সেন্টেন্সের যে বাকি অংশ, আমি খেলাধুলো পছন্দ করি, ও বেড়াতে ভালোবাসে, আমরা ভালো খাবার পছন্দ করি বা আমি বাইরের খাবার পছন্দ করি না, এগুলো তোমরা পারবে বা তোমরা জানো। কিন্তু এই জায়গাটা হচ্ছে জানার বিষয়, সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে তাহলে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখাই। স্ট্রাকচারের মধ্যে এই অংশটাকে কিভাবে ইংলিশে বলবে সেটা জেনে যাবে। তো এখানে এটা হলো সাবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে অংশটা প্রথমে আছে মানে আমি, ও, আমরা, এগুলো হলো সাবজেক্ট। আর মূল ভাব যেটা, মূল অ্যাকশন যেটা, সেটা হচ্ছে পছন্দ করি, ভালোবাসে, এইগুলো হলো মূল অ্যাকশন। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা বসবে সেটা হলো সাবজেক্ট। নেক্সট, এই সাবজেক্টের পর যে ভার্বগুলোকে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বসানো হয় সেগুলো কতগুলো স্পেসিফিক ভার্ব। মানে আমি এটাই বলতে চাইছি যে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কতগুলো স্পেসিফিক ভার্ব দিয়েই সেন্টেন্সগুলো নর্মালি বলা হয় এবং সেখানেই সেটা মিনিংফুল লাগে। সেই স্পেসিফিক ভার্বগুলো হলো লাইক, লাভ, এনজয়। ঠিক আছে, এই ভার্বগুলোই সাবজেক্টের পরে বসানো হয়। ভালো করে লক্ষ্য করো। এরপরে এই ভার্বগুলোর যে অবজেক্ট, মানে লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা, এনজয় মানে উপভোগ করা, এই ভার্বগুলোর একটা অবজেক্ট থাকবে। সেই অবজেক্টটা কি হবে? নাউন। নাউন বা নাউন ফ্রেজ হতে পারে। তারপরে এই as much as এই অংশটা বসাতে হবে। as much as next the next person, man, guy। ঠিক আছে, তার মানে সেন্টেন্স স্ট্রাকচারটার মধ্যে এই যে আর পাঁচজনের মতন যে বাংলা এক্সপ্রেশনটা আছে সেটা কোনটা না, as much as the next person, next man, next guy। ঠিক আছে, তাহলে আর পাঁচজনের মতন এটাকে ইংলিশে কি বলবে? as much as the next person, as much as the next man, as much as the next guy। এইটা দিয়েই এই আর পাঁচজনের মতন বাংলাটাকে ইংলিশে করতে হবে। তাহলে সেন্টেন্সগুলো তৈরি করো। আমি খেলাধুলো পছন্দ করি, তাহলে আই লাইক, একেবারে সিম্পল প্রেজেন্টে আছে, খুব সহজ সেন্টেন্স। আই লাইক স্পোর্টস, আই লাইক স্পোর্টস। এর এইবারে আর পাঁচজনের মতন মানে as much as the next man। বুঝে গেল? এই as much as the next man এটার মানেটাই হচ্ছে আর পাঁচজনের মতন। তাহলে আই লাইক স্পোর্টস as much as the next man, আর পাঁচজনের মতন আমিও খেলাধুলো পছন্দ করি। পরেরটা, ও আর পাঁচজনের মতন বেড়াতে ভালোবাসে, মানে ও ভালোবাসে, he loves, কি ভালোবাসে? বেড়াতে, মানে ট্রাভেলিং, he loves traveling। আর পাঁচজনের মতন
as much as the next person, the next person, the next man বা the next guy, যেভাবে মানে তিনটে যে কোনো একটা ব্যবহার করলেই হবে, ঠিক আছে। আমরা আর পাঁচজনের মতন ভালো খাবার পছন্দ করি। আমরা পছন্দ করি, উই লাইক, কি পছন্দ করি, ভালো খাবার, গুড ফুড। আর পাঁচজনের মতন as much as the next man বা পার্সন, as much as the next man বা পার্সন, ঠিক আছে। পরেরটা, শেষ যে সেন্টেন্সটা এখানে আমি লিখেছি সেটা নেগেটিভে লিখেছি, তিনটে পজিটিভ সেন্টেন্স দিয়েছি, একটা নেগেটিভ। নেগেটিভটাকেও কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্য, কিছুই না, আমি পছন্দ করি আই লাইক, আমি পছন্দ করি না আই ডোন্ট লাইক। তাহলে আমি পছন্দ করি না আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক, কি পছন্দ করি না, বাইরের কাজ, আউটডোর ওয়ার্ক। আর পাঁচজনের মতন as much as the next guy, ঠিক আছে। তাহলে ইংলিশটা কি দাঁড়ালো, I don't like outdoor work as much as the next guy। তাহলে বুঝতে পারলে আর পাঁচজনের মতন এই বাংলাটাকে কিভাবে ইংলিশে বলতে হয়, কি বলবে, as much as the next person, as much as the next guy, as much as the next man, ঠিক আছে। তাহলে আর পাঁচজনের মতন এই ধরনের বাংলা দিয়ে যে সেন্টেন্সগুলো তোমরা বলতে চাও বা তোমরা বলো, সেগুলোকে ইংলিশে এইভাবে বলবে।